আসসালামু আলাইকুম। আপনারা সকলে আনসার ব্যাটালিয়নে আবেদন করছেন এবং মাঠে যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই জানতে চাচ্ছেন আনসার ব্যাটালিয়নের মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, আর আনসার ব্যাটালিয়নের মাঠের কার্যক্রম কি একই দিনে শেষ হয় নাকি আলাদা আলাদা দিনে আপনাদের মাঠের কার্যক্রম শেষ হয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আনসার ব্যাটালিয়নের মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে। প্রথম যে কাগজটি আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদপত্র। আপনাদের যদি মূল সামরিক সনদপত্র না থাকে অবশ্যই আপনি সামরিক সনদপত্রের যে মূল কপিটা সেটা তুলে নেবেন। সেটা তুলে নিয়ে আপনারা ফটোকপি করবেন। ফটোকপি করার পর অবশ্যই আপনারা সত্যায়িত করে নেবেন। সত্যায়িত প্রথম শ্রেণীর যে কর্মকর্তা আছে তাদের দ্বারা কিন্তু আপনারা সত্যায়িত করে নিতে পারবেন। এরপর যে আপনার কাগজটি প্রয়োজন হবে 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার প্রয়োজন হবে। এটা কিন্তু অবশ্যই আপনার সত্যায়িত করে নিতে হবে। এটা কিন্তু আপনাদের এলাকায় যারা প্রথম শ্রেণীর অফিসার আছে তাদেরকে দিয়ে কিন্তু আপনি সত্যায়িত করে নেবেন, ঠিক আছে। এরপরে চেয়ারম্যান অথবা মেম্বারের কাছ থেকে আপনি নাগরিক সনদপত্র তুলে নেবেন। আপনি যে বাংলাদেশের নাগরিক একজন সেটার কিন্তু সামরিক সনদপত্র কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এরপরে দ্বিতীয় নম্বর যে কাগজটি প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। আপনি এনআইডি কার্ডের একটা ফটোকপি করে সেটা সত্যায়িত করে নেবেন, ঠিক আছে। অভিভাবক সম্মতি সনদপত্র, অর্থাৎ আপনার অভিভাবকের যে এখানে সম্মতি রয়েছে, অর্থাৎ আপনার অভিভাবক যে এখানে অনুমতি দিছে যে আনসার ব্যাটালিয়নের সৈনিক পদে যোগদান করবেন, সেই অনুযায়ী একটা আপনার অনুমতিপত্র দিতে হবে তাদের কাছে, ঠিক আছে। 2 হাঁটু ভি করে দাঁড়ালে 2 হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায় তাহলে আপনার ডিফেন্সের চাকরি হবে না। এই সমস্যা নিয়ে যদি আপনি মাঠ করতে যান তাহলে মাঠ থেকে আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম নকনি সমস্যা আছে তারা ব্যবহার করতে পারেন এই নকনি কাঠ। এই নকনি কাঠ ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের হাঁটু ফাঁক হবে। এটা গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। আপনারা যারা চান যে এই নকনি কার্ডটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নকনি কার্ডটি সংগ্রহ করতে পারেন। এরপরে অনলাইনে আপনাদের ডাউনলোডকৃত আবেদনপত্রের কপি, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, সেটা অবশ্যই প্রিন্ট করে আপনি সাথে নিয়ে যাবেন। এরপরে শারীরিক লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি। আপনি যে সকল কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন সেগুলোর মূল কপি অবশ্যই আপনি সাথে রাখার চেষ্টা করবেন। সাথে রাখলে কিন্তু আপনি সেখানে কিন্তু যে আপনারা যখন মাঠে টিকবেন সব কিছু ইভেন্ট যখন পার করবেন তখন কিন্তু সাথে সাথে কিন্তু আপনাকে টোকেন দেওয়া হবে, ঠিক আছে। যদি আপনার এই সকল সনদপত্রের মূল কপি না থাকে তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম অবশ্যই সঙ্গে আনতে হবে, কারণ সেখানে কিন্তু মাঠের কার্যক্রম শেষে অবশ্যই আপনাদের লিখিত ভাইবা পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে। লিখতে গেলে অবশ্যই আপনার কলমের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা যারা ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চান তারা কিন্তু এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে।